ভালোবাসার শহর কলকাতা। ঐতিহ্যবাহী এই পুরনো শহর কলকাতা দেখেছে অনেক উত্থান পতন। গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারার ট্রাম লাইনগুলো গিলে খাচ্ছে রাজপথ, আর বৃদ্ধ গতিহীন ট্রাম এখন বৃদ্ধাশ্রমে। শুধু গতিহীন হলেই যে বৃদ্ধাশ্রমে স্থান মেলে তা কিন্তু নয়। তাই যদি হবে তাহলে গতিশীল দোতলা বাসগুলো। যাই হোক, আমরা মজেছি বড়দিনের আনন্দে। পার্ক স্ট্রিটের আলোকসজ্জা দেখতে যাব আজ। আমি আর আমার প্রিয় সদ্য মুক্তি পাওয়া সেই উলেন সোয়েটার। বড়দিন, ক্রিসমাস, পুনরুত্থান, পার্বণ, সাজসজ্জা, উপহার আদান প্রদান, সান্তা ক্লজ, সব মিলিয়ে ডিসেম্বর জমজমাট। ডিসেম্বর যেরকম জমজমাট, পার্ক স্ট্রিটও কিন্তু সেই রকমই জমজমাট। আর কিছুদিন পরে 25শে ডিসেম্বর আসছে। প্রতি বছর এই 25শে ডিসেম্বর তারিখে বড়দিনের উৎসবের মধ্য দিয়ে যিশুর জন্ম উদযাপিত হয়। তাঁর ক্রুশারোহণের সম্মানে গুড ফ্রাইডে ও পুনরুত্থানের সম্মানে ইস্টার পালিত হয়। বহুল ব্যবহৃত পঞ্জিকা খ্রিস্টাব্দ যিশুর জন্মসনের ভিত্তিতেই প্রচলিত হয়েছে। ইংরাজিতে এই বর্ষের সংক্ষিপ্ত নামরূপ এডি। আমি এখন আছি পার্ক স্ট্রিটের পার্ক হোটেলের একদম ঠিক সামনে। সবাই এই আলোক ঝলমলে পার্ক স্ট্রিটকে স্মৃতিতে বন্দি করে রাখার চেষ্টা করছে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফির মাধ্যমে। যাই হোক, যেটা বলছিলাম, এডি। এই এডি কথাটি এসছে ল্যাটিন অ্যানো ডোমিনি, মানে প্রভুর সন কথাটি থেকে। প্রেরিতগণ তাকে রব্বি বলে সম্বোধন করতেন। ইহুদি কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করে রোমান সরকারের হাতে তুলে দেয়। রোমীয় দেশাধ্যক্ষ পন্তীয় পিলাতের নির্দেশে যিশুকে ক্রুশারোপণ করা হয়। যিশুর পিতা জোসেফ এবং মাতা ম্যারিয়াম। বিশুদ্ধতাবাদী খ্রিস্টানরা বড়দিনের উৎসবকে পাপাচারিতা বলে মনে করতেন। 1644 সালে তাঁরা এই উৎসবকে রহিত করার সিদ্ধান্ত নেন। ইংল্যান্ডেও 1660 সাল পর্যন্ত বড়দিন নিষিদ্ধ ছিল। এমনকি আমেরিকার কিছু এলাকাতেও 1659 থেকে 1681 পর্যন্ত বড়দিন উৎসবের নিষেধাজ্ঞা ছিল। একটা জায়গায় পড়ছিলাম, ভেনেজুয়েলা ও কলম্বিয়ার মতো কিছু ল্যাতিন আমেরিকান দেশের সাংস্কৃতিক ঐতিহ্য অনুসারে সান্তা খেলনা তৈরি করে যিশুকে দিতেন এবং যিশু বাড়ি বাড়ি ঘুরে সেই উপহার বাচ্চাদেরকে দিতেন। জার্মান সেন্ট নিকোলাস ও ওয়েনাক্সম্যান এই দুটি চরিত্র ভিন্ন। ওয়েনাক্সম্যান আধুনিক সান্তার জার্মান সংস্করণ, আর সেন্ট নিকোলাস নেচ রূপকের সাহায্যে 6ই ডিসেম্বর ফল, নাটবাদাম, ক্যান্ডির মতো উপহার নিয়ে আসেন। এই নেচ রূপরেখ হলেন সান্তা ক্লজের সঙ্গী। সান্তা ক্লজ চরিত্রটির পূর্বসূরি ফাদার ক্রিসমাস হাস্যরসিক, নাদুস নুদুস, দাড়িওয়ালা একজন ব্যক্তি। তিনি বড়দিনের শুভ চেতনার প্রতীক। ফ্রান্সে গড়ে ওঠা পেরে নোয়েলের চরিত্রটির ভূমিকাটি ইটালিতে পালন করেন বাব্বো নাতালে। এদেশের উপহার প্রদানকারী চরিত্রটি হলেন লে বাফানা। দেখে খুব ভালো লাগলো এখানে যীশু খ্রিস্টের আগমনকে কি সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। যে গানগুলিকে আমরা ক্রিসমাস ক্যারল হিসেবে জানি, আসলে সেগুলি বিভিন্ন সম্প্রদায়ের লোকসঙ্গীত। বড়দিন ছাড়াও হারভেস্ট টাইড উৎসবেও সেগুলি গাওয়া হতো। পরবর্তীকালে গির্জায় ক্যারলস গাওয়ার সূচনা হয়। আগেকার দিনে এই ক্রিসমাস ক্যারলগুলি ওয়েসেলারদের দল বাড়িতে বাড়িতে ঘুরে গেয়ে শোনাতো। বাচ্চারাও এখানে ভীষণ ভীষণ মজা করছে, আর তাদের আনন্দ দেখে বড়রাও আনন্দিত হচ্ছে।
যদিও এই আনন্দ সাময়িক, কারণ দুঃখ হলো চিরসাথী। আনন্দ তো আসে কেবলমাত্র কিছুক্ষণের জন্য। যারা ভুল কাজ করছে তাদেরকে ক্ষমা করে ভালো থাকার চেষ্টাটাই মূল মন্ত্র। আজ এটুকুই, বাকি কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।